কিন্তু আমরা দেখেছি যে এই অতীতে এই যে কেন্দ্রীয় ব্যাংকের যে ভূমিকাটা, এখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কিংবা বিনিয়োগ আকর্ষণ করা কিংবা সুদের হার নিয়ন্ত্রণ করা, এই সমস্ত বিভিন্ন বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত কিন্তু বাইরে থেকে আসতো। যে কেন্দ্রীয় ব্যাংকের এই স্বাধীনতাটা খর্ব হয়েছে এবং যে গভর্নর যারা ছিলেন তারা কিন্তু ওই রাজনৈতিক প্রভুদের হাতেই কিন্তু তাদের কাছে তাদের নিজেদের চিন্তা চেতনা এগুলোকে বিলীন করে জাতীয় স্বার্থের কিংবা ব্যাংকিং খাতের স্বার্থের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, তার ফলেই কিন্তু অনেক ধরনের যে ডিব্যাকেল হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ। সেই জন্যই গুরুত্বপূর্ণ হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাটা সমুন্নত রাখা। সেই লক্ষ্যে এই বাংলাদেশ ব্যাংক 1972 অর্ডিন্যান্স এটাকে রিভিশন করা হয়েছে, কিন্তু এখনও আমরা সেটা আসলে সেটা আলোর মুখ দেখতে পাইনি। সেটা এই সরকারের অধীনে এটা অ্যাপ্রুভাল পাবে কিনা আমরা জানি না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক বিভিন্ন উদাহরণ থেকে নিয়ে এবং বাংলাদেশের অভিজ্ঞতার প্রেক্ষিতে কিন্তু এই বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্সটা রিভিশন করা হয়েছে, সংশোধন করা হয়েছে। কারণ এখানে যদি আপনার আইনগত সুরক্ষা না থাকে, তাহলে যদি গভর্নর যতই দক্ষ কিংবা যতই তার সদিচ্ছা থাকুক না কেন, তার আইনগত ব্যাকআপ না থাকলে সে কিছুই করতে পারবে না। এবং তার পাশাপাশি অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে যে আইনগত সুরক্ষা থাকলো, কিন্তু গভর্নর এবং ডেপুটি গভর্নর কিংবা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন, তারা যদি দক্ষ কিংবা তারা যদি মরাল হাই গ্রাউন্ডে না থাকেন, তাদের নৈতিকতা